আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ফার্মাসির জোনে স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফার্মাসির জোন ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন। এটা আমার ফেসবুক পেজে দেখতে পারবেন, মেডিসিন জোন, এবং আমার ফেসবুক প্রোফাইলও দেখতে পারবেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফালোস্পোরিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেফালোস্পোরিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে 5th জেনারেশন পর্যন্ত সেফালোস্পোরিন আছে। অনেকগুলো হচ্ছে গ্রাম পজিটিভ, অনেকগুলো গ্রাম নেগেটিভ হিসেবে কাজ করে, অনেকগুলো গ্রাম পজিটিভ নেগেটিভ দুটোটাতে কাজ করে, যেমন সেপ্রাডিন, সেফোলেক্সিন, সেপ্ট্রিয়েক্সন, সেপ্রোক্সিম, এক্সেট্রা। আজকে একটা বিষয় শুনে অবাক হবেন। আজকে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলো হসপিটালে। উনি বলছেন হচ্ছে 5th জেনারেশনের সেফালোস্পোরিনের মার্কেটিং করতে আসছে, স্যাপটোবিপ্রল। আমি অবাক হয়েছি কিছুটা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম 5th জেনারেশন, একটু অবাক করার মতো। উনি বলেছেন জি হ্যাঁ, 5th জেনারেশন ডক্টর প্রেসক্রাইব করবেন এবং সে অনুসারে মেডিসিন প্রোভাইড করা হবে। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, যদি 5th জেনারেশন মানুষের রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে আর কোনো উপায় নেই। আমরা এখন সচরাচর 3rd জেনারেশন সেফ্রোক্সিমটা বেশি ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গাতেই। 5th জেনারেশন এটা আসলে অনেক বেশি হয়ে যায়। ডক্টর তো অবশ্যই উনি পেশেন্টের কন্ডিশন অনুসারে ব্যবহার করবেন, যে 5th জেনারেশন সেপ্টোবিপ্রল যদি ব্যবহার করা যায় করবেন। কিন্তু এই 5th জেনারেশন অ্যান্টিবায়োটিক যদি অলিগলিতে ফার্মাসিগুলোতে পাওয়া যায় অ্যাভেলেবেল, তাহলে এটা আসলে একটা বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে উঠবে আমাদের জন্য। একটা পারমাণবিক বোমা একটা অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন একটা জেনারেশন, একটা জাতি এমনি ধ্বংস হয়ে যাবে। কারণ ওর বডিতে কোনো যখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তখন তো আসলে যে কোনো একটা ব্যাপারে, যে কোনো একটা অসুখে তখন সে খুব, এটা একটা মানে খুব মারাত্মক একটা পর্যায়ে হয়ে যাবে। সো আমি সবাইকে সাজেস্ট করব যে যে অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে থাকেন না কেন বা নিয়ে থাকেন না কেন, অবশ্যই অ্যান্টিবায়োটিক যথাযথ ব্যবহার করবেন এবং অ্যান্টিবায়োটিকগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহার করার চেষ্টা করবেন। জি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।